আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো একদম সহজ উপায়ে চিতই পিঠা। আজকে আমি সুজি দিয়ে খুব সহজে চিতই পিঠা বানিয়ে দেখাবো, যা দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। শীত মানেই নানা রকম পিঠার আয়োজন, কিন্তু অনেকেই আছেন যে পিঠা খেতে ইচ্ছে করলেও চালের গুঁড়ো না থাকায় আর বানানোর ঝামেলার কারণে খাওয়া হয়ে থাকে না। তাই এই রেসিপি দেখলে যে কেউ সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বউলে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি হাফ কাপ ময়দা। দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 টিস্পুন বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্ক দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। উষ্ণ জল দিচ্ছি, নর্মাল জলও দিতে পারেন। জল দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে সুজিটা মিশিয়ে এই পর্যায়ে ঢেকে রাখবো 5 মিনিট। সুজিটা এতে জল টেনে নিয়ে নরম হয়ে আসবে। দেখুন, সুজিটা জল টেনে নিয়ে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আর একটু সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। দেখুন, ব্লেন্ড করার কারণে সুজিটা একদম স্মুথ হয়ে গেছে। সুজির ভিতরে কোনো দানা দানা ভাব নেই। এই পিঠার জন্য ঠিক এরকম একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পর দেখুন, চারিদিকে ছিদ্র ছিদ্র হয়ে আসছে। অসংখ্য ছিদ্র হলেই বুঝবেন আপনার পিঠা পারফেক্ট হয়েছে। তারপর উপর থেকে শুকিয়ে আসলেই তুলে নেব। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন, 1 মিনিটও লাগবে না। 30 সেকেন্ডের মধ্যেই আপনার প্রতিটি পিঠা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। একদম সফট এই পিঠাগুলো। সবগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে মাংস দিয়ে শুকনো পিঠাও খেতে পারেন। আমি যেহেতু দুধ চিতই বানাবো, তাই 500 ml দুধ নিয়ে জাল দিয়ে নেব। দুধের মধ্যে এলাচ ফেটিয়ে দিচ্ছি সুন্দর স্মেলের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধ জাল দিয়ে নেব ভালো করে। দুধ কিছুটা কমে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে রেখেছি। পিঠা দেওয়ার পর খেজুরের গুড় দিয়ে দেব। আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে চিনি দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে পিঠার স্বাদ বেশি ভালো হয়। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে পিঠাগুলো এভাবে রেখে দেব। তারপর তুলে দেখাচ্ছি। পিঠা বানানো কমপ্লিট। একটি কেটে দেখাচ্ছি। কত সুন্দর সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে সুজি দিয়ে চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখুন। এত সুন্দর হয় বারবার বানাতে ইচ্ছে করবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।